এই হাদিমার খুনের পিছনে আমাদের সাবেক উপদেষ্টারা দায়ী, এই খুনের পিছনে আমাদের অনেক 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 নেতারা দায়ী। আপনার কি মনে হয় হাদি হত্যার পিছনে শুধুমাত্র আওয়ামী লীগই দায়ী? একদমই না। এই হাদি হত্যার পিছনে কত কিছু যে দায়ী, কত কত মানুষ যে দায়ী, কত সংগঠন যে দায়ী, কত রাজনৈতিক দল যে দায়ী। তার জন্য তাকে এনে যে হুট করে ফাঁসি দেওয়া হবে এরকম কোনো বিচার আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই তাকে আনা হবে দেশে, আনার পরে তার খুন কিভাবে হয়েছে, কার নির্দেশে হয়েছে, কে নির্দেশ দিছে, কত টাকার বিনিময়ে হয়েছে, এমনকি সেটা কতদিনের প্ল্যানিং ছিল, কতদিন সে প্ল্যান করে। এই যে ফয়সাল একটা কথা বলছিল তার বান্ধবীকে যে আমি যদি সেদিন হাদিকে না মরতাম, আমার পিছনে অনেকে ছিল, সেদিন হাদির মৃত্যু নিশ্চিত ছিল, আমি না মারলে অনেক অন্য কেউ মারতো। তাহলে এই ফুল প্ল্যানিং করতে অবশ্যই 1 মাস 2 মাসের প্ল্যানিং ছিল না, এটা লং একটা প্ল্যানিংয়ের মাধ্যমে এই পুরা একটা ষড়যন্ত্র করার মাধ্যমে ওনাকে মারা হয়েছে। যে আমি আমরা সব জানতে চাই, আমাদের কাছে সব কিছুর অ্যান্সার দিতে হবে যে তার খুনের পিছনে কোন উপদেষ্টারা দায়ী ছিল, তার খুনের পিছনে কোন নেতারা দায়ী ছিল, তার খুনের পিছনে কোন সংগঠন দায়ী ছিল, তার খুনের পিছনে কোন রাজনৈতিক দল দায়ী ছিল। শুধুমাত্র আওয়ামী লীগের দায় দিয়ে এই খুনকে এড়ানো যাবে না। এই একটা কথাই আমি আমার বর্তমান সরকার যে তারেক রহমান স্যারকে বলতে চাই যে উনি যেন এই বিষয়টা একদম কঠোরভাবে দেখে। যে আমি বলবো এটা আপনার এই বিএনপির সর্বোচ্চ সফলতা হবে এটা, যে আমাদের ভাইয়ের ওনাদের ক্ষমতায় আসার 1 মাসও হয় নাই, অথচ আমাদের ভাইয়ের খুনিকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে, এমনকি তার পিছনে কে কে ছিল সেটা বের